আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা এত ঘৃণিত কেন? জাতিগতভাবে, স্বভাবগতভাবে, চারিত্রিকভাবে আমরা এতটাই নোংরা। আচ্ছা, আমাদের কি লজ্জা হয় না? আমরা যখন কারো মেয়েকে তুলে ধরি, আমরা যখন কারো বউকে তুলে ধরি, হ্যাঁ, আমরা যখন কারো মাকে তুলে ধরি, এমন কোনো জায়গায় যেই জায়গায় আসলে ওই জায়গাটাতে তাকে কোনোভাবে তুলে ধরা যায় না, বা সেটা ভালো কোনো ফল বয়ে নিয়ে আসে না, সে জায়গায় তো চিন্তা করার বিষয় যে আপনি যাকে নিয়ে কথা বলছেন, যাকে নিয়ে এত কটূক্তি করছেন, এই কটূক্তিটা কেন? কথা বলছি জায়মা রহমানকে নিয়ে। সে ছোটোবেলা থেকে না লন্ডনে লালিত পালিত হয়েছে, দেশে এসেছে 17 বছর পর তার বাবার সাথে। উনি ওই মেয়ে আমার চেয়ে অনেক ছোট বয়সে, আমি শুনেছি সে ব্যারিস্টার। তাই একজন ব্যারিস্টার হিসেবে সে বাংলাদেশে এসছে। তো সো কল্ড বাঙালি, আমাদের বাঙালিপনার যে এলিট ক্লাস, সো কল্ড ওয়েস্টার্ন কালচার ফলোয়ার্স যারা আছেন, যারা নিজেকে দাবিদার করেন বা নিজেকে ইন্ট্রোডিউস করান, দ্যাট আই এম আই ফিল প্রাউড দ্যাট আই ওন দ্য Western culture and I did it actually every purpose. I present myself as a Western woman or a Western boy or Western girl. আচ্ছা, ওই মেয়েটা এতদিন থেকে আসার পর যখন বাংলাদেশে আসবে, তার তো আমি মনে করি যে তার টি শার্ট আর ছোট কোনো মিনি স্কার্ট পরে রাস্তায় ঘোরার কথা। সেখানে যখন দেখি সে আজান দিলে তার মাথায় কাপড় দেয়, সে দোয়া করে, সে দোয়ার সাথে যখন দোয়া করে এবং তার চলনভঙ্গির মধ্যে এত সাবলীলভাবে চলাফেরা করে, দেখে বোঝাই যায় না। তো একটা কথা মনে পড়ে গেল এক ছবির মধ্যে, যে ইস, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো, তাই না? যাই হোক, একটু হাসার জন্যই বললাম। আচ্ছা, আমরা কবে ভালো হব? আচ্ছা, আমি যদি বলি যে আপনি যেই মানুষটাকে নিয়ে এই কথাটা বললেন, যে মানুষের মেয়েকে নিয়ে কথাটা বললেন, ওই মানুষ, ওই মেয়ের দাদিকে, ওই মেয়ের দাদি একজন মহিষী নারী, একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, যে এবং আপসহীন নেত্রী ছিলেন। উনার মতো একজন মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ কবে করবে, আরও 100 বছরের মধ্যে আসবে কি আসবে না এটা আমার জানা নেই। তবে আমি শুধু একটা কথা বলতে পারি যে তার দাদার যদি আমি কথা বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি হ্যাঁ আর না ভোটের মাধ্যমে একটা সরকার গঠন করেছিলেন এবং লেভেল ফ্রি বা লেভেলের মধ্যে, লেভেল প্লেগ্রাউন্ডের মধ্যে একটা রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে উনি নিয়ে এসেছিলেন ইন্ডিয়া থেকে, আমন্ত্রণ জানিয়েছিলেন যে বাংলাদেশে যাতে সুন্দরভাবে একটা রাজনীতি করা যায়। তারপর যদিও তার মৃত্যু ঘটে, মৃত্যু কেন ঘটে তার আমি আর কথা নাই বলি, আপনারা সবাই জানেন। আচ্ছা, আমি যদি এখন বলি যে আমাদের যে হাসিনা ছিলেন, আমাদের এর আগের প্রধানমন্ত্রী, ওনার ছেলে কাকে? ওনার ছেলের বউকে, ওনার জামাইকে। আচ্ছা, ওনার নাতনি কীরকম বেশভূষা নিয়ে থাকে? তো আপনি যদি সার্চ করেন না, তো তাহলে আপনি বলবেন, একটা কথা আছে না যে কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি। ব্যাপারটা এভাবে আসবে। কারো মেয়েকে, হ্যাঁ, কারো বোনকে, কারো ভাগ্নি, ভাতিজি, যেই হোক না কেন, সে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে এবং উনি একজন ব্যারিস্টার। তো তাকে নিয়ে না, তার একটা পার্টি করতে গেছে, তার পাশের একজনকে আমি দেখেছি ওই ভিডিওটা, ওর বেশভূষাটা আমার খারাপ একটু লেগেছে। কিন্তু সেই জায়গায় সে যে বেশভূষায় ছিল, কই, সে তো ওখানে তার খুব খারাপ, একদম অশ্লীল, যেটা খুব উচ্চ পর্যায়ে অশ্লীল, ওই অশ্লীলতা সেখানে তো আসেনি। যেটা আমরা ওই অশ্লীলগুলোকে, যারা আমরা আইডল মনে করি বাংলাদেশে, ওই ততটুকুর ওই জায়গায় সে 20% অশ্লীলতার প্রদর্শন করেনি। আমরা যাদেরকে বাংলাদেশে আইডল মনে করি, আপনারা যারা সো কল্ড ওই যে
ইউরোপিয়ান কালচারে চলা মানুষজন সকল যারা বাংলাদেশের আইডল মনে করেন, যারা খোলা কাপড় পরে ঘুরে বেড়ায়, হ্যাঁ, সব জায়গায় সেখানে যেই হোক না কেন, শোকের দিবস হোক, ভালো দিবস হোক, খারাপ দিবস হোক, সব জায়গায় নোংরামির একটা যে শেষ পর্যায়ে যেখানে চলে যায়, সেখানে আপনারা তাদেরকে আইডল মনে করেন। আর একজন ব্যারিস্টার যে একজন ভালো একটা পরিবার বিলং করে, যে একটা ভালো একটা পরিবার থেকে এসেছে, তাকে আপনারা এমন একটা জায়গায় নিক্ষেপ করেন যেখানে নিক্ষেপ করাটা জাতিগত হিসেবে, একজন বাঙালি হিসেবে আমার নিজের কাছে আমার খুবই বিচ্ছিরি, জঘন্য এবং খুবই নেক্কারজনক মনে হয়। প্রতিভা জানাই প্রত্যেকটা মানুষের প্রতি যারা এরকম কাজে লিপ্ত, এরকম কাজে লিপ্ত না হয়ে ভালো কাজে অগ্রসর হন এবং ভালো কাজ করুন। এতে ইহকালে না হলেও পরকালে আল্লাহর জমিনে ওই মাপজোকের যে দাড়িপাল্লার ভারটা আসবে না, একটু হলেও কমবে। গীবত করা বাদ দিয়ে নিজের চরকায় তেল দেন, ভালোভাবে চলেন, দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ধিক্কার জানাই যারা বলেন যে আমরা জিয়ার সৈনিক। আপনারা কোন জিয়ার সৈনিক? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক? যারা নামের পাশে লাগান জিয়ার সৈনিক, আপনাদের উপরে কি বলবো আর। শুনেন, এখনও সময় আছে, ভালো হন। ভালো হতে টাকা লাগে না। নিজের পরিবারের মেয়েকে, নিজের দলের যে মেয়ে, নিজের যে প্রধানমন্ত্রী, তার এই যে আমাদের দেশে আসছে না, ওই মেয়েটার সম্মান রক্ষা করার জন্য যা করা দরকার, এটা থেকে আপনারা এতটুকুই পিছিয়ে, আপনাদের উপর ধিক্কার ছাড়া অন্য কিছু আসে না। আল্লাহর ওয়াস্তে নামের পিছন থেকে জিয়ার সৈনিকটা মিটিয়ে দিবেন। কারণ যারা নিজের পরিবারের খবর রাখতে পারে না, নিজের পরিবারের ইজ্জত রাখতে পারে না, নিজের পরিবারের হয়ে কথা বলতে পারে না, ওই রকম নেতা, ওই নেতার চামচা বা ওই রকম কোনো মন্ত্রী বা মিনিস্টার, সে যেই হন না কেন, যত ভালো মাপেরই মানুষ হন না কেন, আমার চোখে আপনি সমাজের সবচেয়ে ঘৃণিত একটা ব্যক্তি। ধিক্কার জানিয়ে আপনাদের প্রতি যারা এই কাজগুলো হতে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বাংলাদেশটাকে কীভাবে ভালোভাবে করা যায় সেই দিকে চিন্তা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।